সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মৌসুমী মিষ্টি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করব পাঙাশ মাছ ভুনা। তো আপনারা সামনে দেখেই বুঝতে পারছেন আমি আজকে পাঙাশ মাছ নিয়ে চলে এসেছি। তো আপনাদের মধ্যে যারা পাঙাশ মাছ খেতে গেলে একটা বিদঘুটে গন্ধ অনুভব করেন, পাঙাশ মাছ খেতে ভালো লাগে না, পাঙাশ মাছে অনেক বেশি তেল, এজন্য আপনাদের পছন্দ না, তাদের জন্য আমি আজকে কিছু টিপস দিয়ে দেব। এই টিপসগুলো যদি আপনারা একটু ফলো করেন অবশ্যই আপনাদেরও অনেক বেশি মজা লাগবে। তো পাঙাশ মাছ, আমার পাঙাশ মাছ দেখে বুঝতে পারছেন আমি পাঙাশ মাছে কিন্তু কোনো স্কিন রাখি নাই। তো আপনারা যখন বাজার থেকে মাছটা কিনে নিয়ে আসবেন অবশ্যই চেষ্টা করবেন মামাদের কাছ থেকে মাছটা কেটে, এবং মামাদেরকে যদি বলে দেন ওনারা অবশ্যই পাঙাশ মাছের যে চামড়াটা থাকে সেটা ছিলে আপনাদেরকে কেটে দিবে। তো আমি আমার বাসাতে পাঙাশ মাছটা এভাবেই কিনে আনাই এবং রান্না করি, পাঙাশের কোনো গন্ধ থাকে না। তো আমি এখন এটা সুন্দর করে ধুয়ে মাখিয়ে নেব। তার জন্য পরিমাণে একটু লবণ দিলাম, একটু মরিচের গুঁড়া এবং একটু হলুদ দিয়ে এটা এখন সুন্দর করে মেখে নেব। যেহেতু পাঙাশ মাছটা একটু গন্ধ গন্ধ লাগে এই জন্য আমি এটা সুন্দর করে কড়া করে ভেজে নেব। আর এটা যদি সুন্দর করে আপনি তেলে মচমচা করে ভেজে নেন তাহলে দেখবেন মাছের গন্ধ থাকবে না। তো আমি আমার পাত্রটাতে তেল গরম করে নিয়েছি, নিয়ে এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই মাছগুলো এখন আমি উল্টে পাল্টিয়ে একটু সময় নিয়ে কড়া করে ভেজে নেব। আপনারাও এটা অবশ্যই করবেন এবং এটা ভেজে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তুলে নেবেন। আমার মাছ এক সাইডটা হয়ে গেছে, আমি এখন এটা উল্টিয়ে নিচ্ছি। তো আরেকটা সাইড একটু সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর আমি উঠিয়ে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। মাছগুলা সুন্দর করে আলতোভাবে উঠিয়ে নেব যাতে করে এটা ভেঙে না যায়। আমাদের মাছ উঠানোর পরে আমরা পরবর্তী আমাদের রেসিপিতে যাব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে লাল লাল করে ভেজে নিতে, তাহলে মাছের গন্ধটা আপনাদের লাগবে না। এখন আমি তেলে দিয়ে দেব একটা শুকনো মরিচ ভেঙে দিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি আর 2 টুকরা দারুচিনি। তো আপনারা এটা দিবেন এই কারণেই যাতে করে এই মাছের গন্ধ থাকবে না এবং এটার যে গ্রেভিটা খেতে মজা লাগবে। আমি একটু সামান্য পরিমাণে জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি দিয়েছি, একটু বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আর 4-5টা কাঁচা মরিচ। তো এটা ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দেব আদা রসুন বাটা 1 টেবিল চামচ আর দিয়ে দেব জিরা বাটা 1 চা চামচ পরিমাণে। এখন এটা সুন্দর করে কষিয়ে নিয়ে এখন গুঁড়ো মশলাগুলো দেব। তার আগে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলা পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এরপর দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নেব। এই রান্নাতে যেহেতু অন্য কোনো সবজি যাবে না, এটার মেন কাজ হচ্ছে আমরা মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো এখন এটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি যে বাটিতে মশলা রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম যাতে করে মশলাটা আমাদের ওয়েস্ট না হয়। এটা কিছু সময় কষিয়ে নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এখন প্রয়োজন মতো আমরা মশলাতে পানি দিয়ে দেব। আমরা আর বাকি কোনো পানি অ্যাড করব না। মাছটা কষানোর জন্য যতটুকু পানি দরকার আমরা একেবারে দিয়ে দিচ্ছি। এখন এটা বলক উঠে আসছে, আমরা এর মধ্যে মাছ ছেড়ে দিচ্ছি। মাছটা দিয়ে এখন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যতটুকু গ্রেভি রাখতে চাই সেই অনুযায়ী আমরা এটাকে ফুটাতে থাকব, আর কোনো কাজ নেই। আমাদের প্রয়োজন অনুযায়ী গ্রেভিটা রেডি হতে হতে আমাদের মাছ এবং গ্রেভিটা দুটাই সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের এই পর্যায়ে একটা কথাই বলতে চাই, আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করে আপনারা আমার পাশেই থাকবেন, আমাকে উৎসাহ দিবেন আমি যাতে করে আপনাদেরকে নতুন নতুন রেসিপি দিতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।